নমস্কার বন্ধুরা, রেসিপি গার্ডেন বাংলায় আপনাদের স্বাগতম। আজ আমি রান্না করছি বাসমতি চালের চিকেন বিরিয়ানি। রেসিপিটি করার জন্য আমি এখানে 400 গ্রাম মতো মুরগি মাংস নিয়েছি আর 3 কাপ বাসমতি চাল জলে ভিজে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাংসের মধ্যে 2 চা চামচ টক দই, 2 চা চামচ বাদাম বাটা, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 2 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া এবং 2 চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে দেব। এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাংস ম্যারিনেট হয়ে গেলে মাংসটাকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে 2টা শুকনো মরিচ, 3টা দারচিনি এবং 2টা সাদা এলাচ দিয়ে দিলাম। এটাকে একটু নেড়ে নেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে নেব। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। এবার আমি ভাজা পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসটাকে একটু নেড়েচেড়ে নিব। এবার মাংসটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। মাংস থেকে যখন তেল ছেড়ে দেবে তখন মাংসের মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার মাংসটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব এবং 3 কাপ চালের জন্য আমি এখানে 6 কাপ মতো জল গরম করে নিয়েছি। এবার ফিরে আসি 5 মিনিট পর। মাংসটাকে একটু নেড়ে নেব এবং মাংসের মধ্যে 5 থেকে 6টা কাঁচামরিচ দিয়ে দেব, দিয়ে আবারও একটু নেড়ে নেব। এবার মাংসটাকে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। মাংসটা এবার একটু নেড়ে দেব। আমার মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই ফাঁকে আমি মাংসের ঝোলটাকে একটু চেখে নেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে আবার একটু নেড়ে নেব। এবার মাংসটাকে আমি একটু আলাদা করে তুলে রাখবো। এবার মাংসের গ্রেভির মধ্যে চালগুলোকে দিয়ে দেব। এবার চালগুলোকে গ্রেভির সাথে একটু নেড়েচেড়ে নেব। চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
চাল ভাজা হয়ে গেলে এবার চালের মধ্যে 6 কাপ গরম জল দিয়ে দেব। এবার একটু চালগুলোকে জলের সাথে মিশিয়ে নেব। এবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি 10 মিনিট পর। চালগুলোকে একটু নেড়েচেড়ে দেব। আমার চাল প্রায় আধা সেদ্ধ হয়ে এসেছে। এবার এই ফুটানো চালের মধ্যে মাংসগুলোকে দিয়ে দেব। এবং খুব ভালোভাবে চালের মধ্যে মাংসগুলোকে মিশিয়ে নেব। এবার আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। আমার বিরিয়ানিটি প্রায় রান্না হয়ে এসেছে। এবার আমি চালগুলোকে উল্টে পাল্টে নেব, অর্থাৎ নিচের চালগুলোকে উপরে এবং উপরের চালগুলোকে নিচে দিয়ে দেব এবং এর মধ্যে 5টি কাঁচামরিচ দিয়ে দেব। এবং 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও উপর নিচ করে মিশিয়ে নেব। আমার বিরিয়ানিটি খুব সুন্দর কালার এসেছে। এবার এটাকে 5 মিনিটের জন্য দমে রেখে দেব এবং চুলার আঁচটি লোতে রাখবো। 5 মিনিট পর আমার বিরিয়ানিটি রান্না হয়ে গেছে এবং এটি পরিবেশনের জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।